শৈশব কৈশোর পেরিয়ে জীবন সায়ান্নে উপনীত হলেও এলাকার সড়কগুলোর উন্নয়ন না দেখে নিজের হতাশার কথা বলছিলেন ঝিনাইদহ সদরের খাজুরা এলাকার রাহেলা বেগম। ছোটকালে তো কাদা পানির মধ্যে বেড়াইছি, এখন বুড়ো হয়ে গেলাম, তাও সে কাদা পানি ছাড়াইল না। সদর হরিণাকুণ্ডু শৈলকুপা মহেশপুরের কয়েকটি এলাকায় ঢুকলেই চোখে পড়বে এমন বাস্তবতা, যেখানে মানুষের যাত্রাপথ এখন নির্ভর করে কাদাধুলোর উপর। রোদ বৃষ্টি ধুলোবালি হিসেব করে চলতে হয় এ পথের যাত্রীদের। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। বৃষ্টিতে কাদা পানিতে একাকার হয়ে যায় পথ। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম ভোগান্তিতে। এছাড়া এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে দুর্ভোগে পড়েন স্বজনরা। বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। এখন এই যে ধুলোবালির সময়, এখন আমাদের পথে এই ধুলোবালিতে করতে হয়, ক্ষতি হয়। রাস্তায় কাদা পানি হয়, সে সমস্ত তো সব ঘর ধরে ওঠে, চলাফেরা তো কষ্ট হয়। এই মেন রাস্তায় এইটুক খোপে কাঁচা থাকার কারণে পুরো এলাকার লোকের সমস্যা। উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বৈষম্য এখানে রয়ে গেছে। এই বৈষম্য নিরসন হওয়া দরকার। অর্ধেক মানুষ সড়ক ব্যবহার করবে পাকা সড়ক, আর অর্ধেক মানুষ কাঁচা সড়ক ব্যবহার করবে, এটা আসলে হতে পারে না। এলজিডি বলছে জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। ঝিনাইদহ জেলার প্রায় যতগুলো রাস্তা আমাদের গেজেটভুক্ত আছে তাই প্রায় অর্ধেকটা এখন পর্যন্ত কাঁচা। যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠা উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন, এই দুর্ভোগ আর থাকবে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে জেলার 6 উপজেলায় মোট গ্রামীণ সড়ক রয়েছে ৫,৬৪৬ কিলোমিটার। এর মধ্যে এখনও কাঁচা ২,৬৬৮ কিলোমিটার। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।